ঈদ উপলক্ষে একটি ভিডিওতে স্পেশাল 4টি সেমাইয়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটা হলো মন তৃপ্তি করা ঝরঝরে সেমাই, আর আরেকটি হলো দুধ সেমাই। এই দুধ সেমাই দুই রকম সেমাই দিয়ে আমি আপনাদের তৈরি করে দেখাবো। আর আরেকটা হলো সেমাইয়ের রসমালাই বা রসবড়া। এটা খেতে এতটা নরম তুলতুলে যেন মুখে দিলেই মিশে যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে ঈদ আয়োজনে দুধ সেমাই রেসিপি তৈরি করে দেখাবো। আর এই রেসিপিটি একবার ফলো করে তৈরি করে দেখবেন, এটা খেতে অনেক সুস্বাদু হয়। আশা করছি এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। এবার আমি সেমাইটা তৈরি করে নেব, সেজন্য অল্প কিছু সেমাই নিয়ে নিয়েছি। আর সেমাইগুলো লম্বা আছে, সেজন্য আমি ভেঙে ছোট ছোট টুকরো করে নেব। এইভাবে হাত দিয়ে ভেঙে টুকরো করে নিতে হবে, তাহলে সেমাইটা রান্না করার সুবিধা হবে। সেমাইগুলো কুচি করা হয়ে গেছে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। সেমাইটা আমি এখানে তেল দিয়ে ভেজে নেব। আপনারা চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন। ঘি দিয়ে ভেজে নিলে কি হয়, রান্নার পরে অনেক সময় ফ্রিজে রাখলে ঘিটা ওপরে ভেসে ওঠে। সেজন্য আমি এখানে তেল দিয়ে সেমাইটা ভেজে নিচ্ছি। এবার এখানে ফ্লেভারের জন্যই তেলের মধ্যে আমি দিয়েছি একটা কাঠ মশলা, দুটো এলাচ আর দুটো লবঙ্গ। তার সাথে দিয়েছি কাজু বাদাম, কিশমিশ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো কাঠবাদাম কুচি। এবার এই সব কিছুকে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব খেজুর। আর খেজুরটা এখানে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এই সবগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে এগুলোকে ভাজতে হবে। এবার ভাজা হয়ে গেছে। এবার একটা ছাকনা দিয়ে তেলটা ঝরিয়ে নিয়ে আমি তুলে নিচ্ছি। এবার এগুলোকে তুলে নিয়ে এক সাইডে রেখে দেব। আর বাকি যে তেলটা কড়াইয়ের মধ্যে রইল, সেটার মধ্যে আমি সেমাইটা ভেজে নেব। যেহেতু সেমাইটা আগে থেকে ভাজা থাকে, তাই অল্প একটু ভেজে নিলেই হবে। এবার এই সেমাইগুলোকে আমি 3 থেকে 4 মিনিট একটু নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে ভেজে নেব। আর অবশ্যই বারবার একটু নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে তলা থেকে পুড়ে যেতে পারে। এবার এগুলো দেখতেই পাচ্ছেন, এই অবস্থাতে আমি এর মধ্যে আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে দেব। এই সেমাইটা অল্প উপকরণ দিয়ে খুব কম সময়ে কিন্তু তৈরি করে নেওয়া যায়। আপনারা চাইলে ঈদের সকালে খুব কম সময়ে এটা তৈরি করে নিতে পারেন। সত্যি বলছি বন্ধুরা, এটা খেতে অনেক মজার হয়। আপনারা একবার তৈরি করে না খেলে বুঝতে পারবেন না। এবার এর মধ্যে ভেজে রাখা বাদাম কিশমিশগুলো দিয়ে দিয়েছি। আমি অল্প একটু বাদাম কিশমিশ রেখে দিয়েছি, সেটা সব শেষে গার্নিশের জন্য উপর থেকে দিয়ে দেব। এবার স্বাদের জন্য দিয়ে দিলাম চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। আপনাদের যদি মনে হয় এখানে দুধের পরিমাণটা আর একটু বেশি দেবেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আপনারা আপনাদের পছন্দ মতো এটা পাতলা বা ঘন করে খেতে পারেন। সেমাইটা রান্না হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এরকমই সহজ ও মজাদার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় মনে হচ্ছে। এবার উপর থেকে বাদাম কিশমিশগুলো আমি দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। এবার আমি আপনাদের আরেক রকমের সেমাই তৈরি করে দেখাবো, আর সেটা খুবই সহজ পদ্ধতিতে আর অল্প উপকরণই তৈরি করে নেওয়া যায়। আর খেতে এর স্বাদ দুর্দান্ত হয়। আমি এখানে বাজারেরই কেনা 2 প্যাকেট সেমাই নিয়ে নিয়েছি এবং সেটি তৈরি করার জন্য একটা কড়াইয়ে 2 চামচ মতো ঘি দিয়ে দেব। এবার এই ঘিয়ের মধ্যে কিছু মশলা দিয়ে ভেজে নেব। দিচ্ছি এলাচ, কাঠ মশলা, লবঙ্গ আর তেজপাতা। এবার এই ঘিয়ের মধ্যে প্যাকেটের সেমাইগুলো ভেজে নেব। সেমাইগুলো এখানে লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, তা না হলে সেমাইগুলো তলা থেকে পুড়ে যেতে পারে। এদিকে সেমাইগুলো রান্না করার জন্য আমি দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি এবং আস্তে আস্তে এইদিকে সেমাইটা লালও হবে আর ওইদিকে দুধটাও ফুটে উঠবে। দেখুন বন্ধুরা, সেমাইগুলো খুব ভালোভাবে লাল হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দুধটা দিয়ে দেব
দুধটা অবশ্যই ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে। আমি এখানে দুটো সেমাইয়ের প্যাকেটের জন্য 1 কেজি গরুর দুধ নিয়েছি। এবার এই ফুটন্ত দুধটা আমি সেমাইয়ের মধ্যে ঢেলে সেমাইটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। আর এই সেমাইগুলো সেদ্ধ করতে খুব একটা সময় লাগে না। এটা 6 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে সেদ্ধ করে নিলে সেমাইটা তৈরি হয়ে যায়। তো বন্ধুরা, এই সেমাইয়ের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবারে এর মধ্যে চিনি দিয়ে দিলাম। আপনারা যদি মিষ্টি খাবারের মধ্যে লবণ পছন্দ করেন তাহলে এই পর্যায়ে এসে অল্প একটু লবণ দিয়ে দিতে পারেন। এবারে আমার সেমাইটা তৈরি হয়ে গেছে। এই রকমই পাতলা থাকা অবস্থায় সেমাইটি নামিয়ে নিতে হবে, তা না হলে এটা নামিয়ে রাখার পরে আরও ঘন হয়ে যাবে। এবারে সেমাইটিকে একটা বাটিতে আমি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। এই তো কত সহজেই দুধ সেমাই তৈরি হয়ে গেল। এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাচ্ছা সেমাইয়ের রসমালাই, বা আপনারা এটাকে বলতে পারেন সেমাইয়ের রসবড়া। আর এটা এতটা নরম তুলতুলে হয় যেন মুখে দিলেই মিলিয়ে যায়। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা চাইলে ঈদে এটা ট্রাই করতে পারেন, দেখবেন সবাই অনেক মজা করে খাবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। এই রসমালাইগুলো তৈরি করে নেওয়ার জন্য আমাদের লাগছে লাচ্ছা সেমাই। এই সেমাইগুলো আমি 250 গ্রামের অর্ধেকটা নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এটা ব্লেন্ডারে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার আমাদের লাগছে দুটো ডিম। এবার এই মিক্সিং বোলের মধ্যে আমি দুটো ডিমকে ভেঙে নিচ্ছি। এবার এই ডিমের মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ, আর দিয়ে দেব অল্প একটু এলাচের গুঁড়ো। অনেকে আছে ডিমের গন্ধের জন্য এটা খেতে চায় না, তবে এলাচের গুঁড়োটা এইভাবে ডিমের মধ্যে দিলে ডিমের গন্ধটা পাওয়া যাবে না। এবার এর মধ্যে ব্লেন্ড করে রাখা সেমাইটা আমি দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা মেশাতে দেখেন খুব ভালো করে ডিমটাকে টেনে নিয়েছে। এবার এর মধ্যে আমি একটু জল দেব। জল দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর এই লাচ্ছা সেমাইটা একটু বেশি জল টানে, সেজন্য আমি এখানে হাফ গ্লাস মতো জল দিয়েছি। আর ঠিক এই পর্যায়ে দেখুন আমার এই ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর এই রসমালাইগুলো তৈরি করার পর আমি এইটাকে দুধের মধ্যে ডুবাবো, সেজন্য আমি এখানে হাফ লিটার মতো দুধ নিয়েছি। আপনারা চাইলে এটা গুঁড়ো দুধ দিয়েও তৈরি করে নিতে পারেন। এবার এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুটো এলাচ, দুটো লবঙ্গ, আর দিচ্ছি একটা দারুচিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আর চিনির পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। এবার সব কিছুকে মিশিয়ে নিয়ে দুধটা কিছুক্ষণ আমি জাল করে নেব। দুধটা কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন এই দুধটা ঘন হয়ে আসবে তখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে ঢেলে নিয়েছি। এবার এই দুধটাকে আমি ঢেকে রেখে দেব যাতে করে দুধটা পুরোপুরি ঠান্ডা না হয়ে যায়। এবার রসমালাইগুলো ভেজে নেব, সেজন্য কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা হালকা গরম থাকা অবস্থাতে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। আর এগুলো ডুবো তেলে ভাজলে খুব ভালো হয়। অতিরিক্ত গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, তা না হলে এগুলো পুড়ে যাবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোয়ে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। আর এগুলো আমি তেলের মধ্যে অল্প করে ব্যাটার দিয়ে এগুলোকে তৈরি করে নিচ্ছি, কারণ এগুলো যখন দুধের মধ্যে ভেজাবো তখন এগুলো ছোট থেকে অনেকটাই বড় হয়ে যাবে। সেজন্য আমি এখানে ছোট করে রসমালাইগুলো ভেজে নিচ্ছি। আমি এখানে এগুলো হালকা সাদা করে ভেজে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। লাল করেও ভেজে নিলেও কোনো অসুবিধা হবে না। তেলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়ে আমি ডাইরেক্ট এই দুধের মধ্যে এগুলোকে দিয়ে দেব। আর এগুলো ভাজার পরে দিয়ে দিচ্ছি, আবারও আমি ভাজবো, তারপরে আবারও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সবগুলোকে আমি একটা চামচ দিয়ে খুব ভালো করে ডুবিয়ে দিচ্ছি। আর এই রসমালাইগুলো কিন্তু ডুবানোর সাথে সাথেই খাওয়া যায় গরম গরম। এটার ভেতর দ্রুত রস ঢুকে যায় আর এটা খেতে অনেক মজার হয়। আর আপনারা চাইলে এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন। এবার দেখার সৌন্দর্যের জন্য উপর থেকে আমি কিছু কাঠবাদাম কুচি দিয়ে দিয়েছি। এই সেমাইটা আমি তৈরি করে দেখাবো একদম ঝরঝরে আর খেতে অনেক নরম। আর এই সেমাইটা একটু খেলেই যেন মন প্রাণ দুটোই জুড়িয়ে যায়। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। এখানে আমি প্রথমেই শিরা তৈরি করে নেব, সেজন্য 1 কাপ চিনি দিয়ে তার মধ্যে অল্প একটু জল দিয়ে এটাকে ফুটিয়ে কিছুক্ষণ পর নামিয়ে নেব।
এই শিরাটা খুব বেশি আঠালো তৈরি করা যাবে না, একটু ফুটে গেলেই এটা নামিয়ে নিব। শিরাটা হয়ে গেছে, এটাকে নামিয়ে রেখে সেমাইগুলো আমি ভেজে নেব। সেজন্য এখানে বড় সেমাইগুলোকে আমি ভেঙে ছোট করে নিয়েছি। এবার এই সেমাইটাকে ভাজার আগে আমি এই কড়াইয়ের মধ্যে অল্প একটু ঘি দিয়ে প্রথমে বাদামগুলো ভেজে নেব। সেজন্য প্রথমে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি আর অল্প একটু কাজু বাদাম। এবার একটু ফ্লেভারের জন্য আমি এর মধ্যে দিয়ে দেব এলাচ, কাঠ মশলা আর লবঙ্গ। এবারে সবগুলোকে মিডিয়াম আঁচে কিছুক্ষণ ভেজে নেব। এগুলোকে খুব লাল করে ভাজবো না, হালকা একটু ভাজা হলে এগুলোকে আমি উঠিয়ে রেখে দিচ্ছি। এটাকে আমি তুলে এখন রেখে দেব। আর এই বাদাম ভাজা তেলের মধ্যে আমি সেমাইটা ভেজে নেব। এই সেমাইটা আমি এখানে 2-1 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, তা না হলে এই সেমাইটা অল্পর মধ্যেই পুড়ে যেতে পারে। সেজন্য বারবার নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন সেমাইটা ভাজা হয়ে গেছে। এবার তার মধ্যে শিরাটা দিয়ে দেব। এই শিরাটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। এই ঝরঝরে সেমাইটা কিন্তু অনেকে অনেক রকম করে রান্না করে থাকে, তবে একবার এই রকম করে চিনির শিরা করার পর এভাবে রান্না করলে এটা খেতে অসম্ভব সুন্দর হয়। এটা খেতে যেমন ঝরঝরে তেমনই নরম। আর ঈদের দিন যদি কেউ এইভাবে সেমাই রান্না করে খেয়ে থাকেন তবে আমাকে কমেন্ট সেকশানে জানাবেন এটা খেতে কেমন হয়েছে। এবার এই সেমাইটাকে 2 মিনিট সেদ্ধ করে নেওয়ার পর এর জলটা খুব ভালোভাবে শুকিয়ে নেব। আর তারপরে এর মধ্যে ভেজে রাখা বাদাম কিশমিশগুলো দিয়ে দেব। এবার এটাকে হালকা হাতে নাড়াচাড়া করে এই জলটা যখন শুকিয়ে আসবে তখন এটাকে নামিয়ে নেব। এবার এই সেমাইটা আমি পরিবেশন করে নিচ্ছি। আর ছোট ছোট বাটি নিয়েছি পরিবেশন করার জন্য, কারণ এই সেমাইটা একটু খেলেই যেন মন প্রাণ দুটোই জুড়িয়ে যায়। আশা করছি আজকের এই সেমাই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।